মহান রব্বুল ইজ্জাত নবীগণের মাধ্যমে এই অন্ধকার পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছেন। আমার নবী, আপনার নবী, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল মুরসালিন, দয়াল নবীজি হলো শেষ নবী। যদিও নবুয়তের ধারাবাহিকতা আমার নবীজির মাধ্যমে সমাপ্তি, রেসালাতের সমাপ্তি, কিন্তু আল্লাহর এই দিন ধর্ম যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত থাকবে তারা হচ্ছে হক্কানি রব্বানি আউলিয়া কেরাম। বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত যত আল্লাহর ওলি রয়েছেন তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি হলো হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি। এই পবিত্র মাসে যার ওফাত শরীফ, এই মাসে যিনি ইন্তেকাল করেছেন, যাকে শহীদ করা হয়েছে, এই আউলিয়া কেরামের ইজ্জত সম্মানের কথা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমার আর আপনার মধ্যে আর আউলিয়া কেরামের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা আল্লাহ সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ সূরা বাকারার 154 নম্বর আয়াতে ঘোষণা দেন, ওয়ালা তাকুলু, হে আমার বান্দারা শোনো, তোমরা বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, বান্দারে, যারা আমি আল্লাহ পাকের রাস্তায় থেকে কতল হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতের রাস্তায় থেকে যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহর পথে থেকে যারা পরলোক গমন করে, যারা ইন্তেকাল করে, আমি আল্লাহর রাস্তায় থেকে যারা আলমে বরজখে চলে আসে, পর্দা করে, আল্লাহ বলেন, বান্দারে, যদি একটা মানুষ ইন্তেকাল করে, তোমরা ওই মানুষটারে মৃত বলো, ওই মানুষটাকে জিন্দা বলো না, ওই মানুষটাকে তোমরা প্রত্যেকে মৃত হিসেবে ঘোষণা দাও। আল্লাহ বলেন, বান্দারা, আমার যে কোনো বান্দা যদি মারা যায় রে বান্দা, ওই বান্দাটাকে তোমরা মৃত বলে ঘোষণা দাও। যদি মারা যায়, মারা গেলে তাকে বলো সে মৃত। যদি মারা যায় তোমরা বলো সে ইন্তেকাল করছে, সে মারা গেছে। আল্লাহ বলে, বান্দারে, যারা আমার রাস্তায় থেকে পরলোক গমন করে রে, যারা আমি আল্লাহর রাস্তায় থেকে আলমে বরজখে চলে আসে, তাদের ক্ষেত্রে তোমরা ওই শব্দটা ব্যবহার করো না যেই শব্দটা অন্যান্য সাধারণ বান্দার জন্য ব্যবহার করো। অর্থাৎ সাধারণ বান্দা বান্দি যদি ইন্তেকাল করে, আমরা বলি সে মৃত, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, সাধারণ বান্দা দেহ থেকে রূহ বের হলে তোমরা মৃত বলো, কিন্তু যারা আমার ওলি, যারা আমার বন্ধু, যারা আমার রাস্তায় থেকে পরলোক গমন করে, ইন্তেকাল করে, কতল হয়, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় থেকে যারা পরলোক গমন করে, কতল হয়, ইন্তেকাল করে, আলমে বরজখে চলে আসে, তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ কেন? আল্লাহ বলেন, বাল আহিয়া, বরং আমি আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিলাম, আমার ওই সকল বন্ধুরা নিঃসন্দেহে জিন্দা। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা কি সত্য না মিথ্যা? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে নি। আল্লাহর কোরআনকে যদি কেউ সন্দেহ করে, যত বড় নামাজি হোক, তার ঈমান থাকবে নি।
তো এখন আল্লাহ তো কোরআনে কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় থেকে কতল হয়, যারা পরলোক গমন করে রে, তাদেরকে মৃত বলিও না, বরং তারা জিন্দা। আল্লাহ কেন? আমরা তো দেখতেছি তারা জিন্দা না, কারণ যে জিন্দা সে কথা কয়, যে জীবিত সে চোখ মেলে তাকাতে পারে, যে জিন্দা তার জবান দিয়া কথা বের হয়, চলাফেরা করতে পারে। এখন তোমার বন্ধু যে ইন্তেকাল করেছে তার জবান বন্ধ, আমরা তো দেখতেছি মরা। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা মরা না, তারা জিন্দা। বাল আহিয়া। আল্লাহ আমরা কেন বুঝি না? আল্লাহ এরপরে বলেন ওয়ালাকিল্লা তাশউরুন। আল্লাহ বলেন বান্দারে, আমার ওলিরা এন্তেকালের পরেও যে জিন্দা, এটা বুঝার মতো তোমাদেরকে যেই জ্ঞান থাকার দরকার, তোমাদের যেই জ্ঞান থাকার দরকার, যেই এলেম থাকার দরকার, ওই এলেম তোমাদের নাই, ওই জ্ঞান তোমাদের নাই। ওয়ালাকিল্লা তাশউরুন। ওই জ্ঞান না থাকার কারণে আমার ওলিরা এন্তেকালের পরেও যে জিন্দা, সেটা তোমরা উপলব্ধি করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কোরআন অনুযায়ী যারা আল্লাহর রাস্তায় থেকে পরলোক গমন করে তারা জিন্দা। প্রমাণ অসংখ্য প্রমাণ আছে, যেমন মুরারবন সিলেট, হবিগঞ্জ জেলা, চুনারুঘাট থানা, মুরারবন একজন আল্লাহর ওলি, ওনার নাম হযরত নাসিরউদ্দিন সিফা সালার। নাম শুনছেন নি আপনারা? 360 আউলিয়ার একজন হযরত সাইয়েদনা শাহজালাল মুজাররিদি আমিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি সেনাপতি ছিলেন, সেই নাসিরউদ্দিন সিফা সালার ওলিরাজে জিন্দা, তিনি প্রমাণ করে দিয়েছেন। কারণ অনেক মানুষ আছে দলিল থাকার পরেও মানতে চায় না, কিন্তু বাস্তবতা তো স্বীকার করতে হবে। যেটা আপনার দুই চোখে দেখবেন সেটা তো অস্বীকারের কোনো রাস্তা নাই, ঠিক কিনা? সেটা অস্বীকারের কোনো রাস্তা নেই। নাসিরউদ্দিন সিফা সালার তিনি বলেছিলেন এন্তেকালের পূর্বে যে আমি যদি মারা যাই, তোমরা প্রত্যেকে আমাকে পূর্ব আর পশ্চিম দিকে কবর দিবে। মাথা থাকবে পশ্চিমে, পা থাকবে পূর্বে। অথচ নিয়ম অনুযায়ী মানুষ মারা গেলে কবর দেয় উত্তর আর দক্ষিণ। তো এখন এটা তো কখনোই সম্ভব না যে পূর্ব পশ্চিমে কেমন করে কবর দিব। উনি যখন ইন্তেকাল করলেন তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল যে পৃথিবীর ইতিহাসে তো এমন কোনো রেকর্ড নাই যে মুসলমান মারা গেলে পূর্ব পশ্চিমে কবর দেওয়া হবে। যার কারণে প্রত্যেকে সিদ্ধান্ত নিল যে ওনাকে উত্তরে দক্ষিণে কবর দেওয়া হবে। ওনাকে উত্তরে দক্ষিণে কবর দিলেন। কবর দেওয়ার সাথে সাথে দেখলো যে ওনার মাজার শরীফের ভিতর থেকে ওই মাজারের চতুর্দিকে যত মানুষ ছিল সমস্ত মানুষদেরকে নিয়ে ওই আল্লাহর ওলি মাজারের ভিতর থেকে উত্তরে দক্ষিণের কবরটাকে পূর্ব পশ্চিমে বানায় ফেলছে। এটা তো চির সত্য। এটা যার প্রমাণ আমার বাংলাদেশেই। দূরে হইলে না হয়তো আমরা পাসপোর্ট নাই, ভিসা নাই, টাকা নাই, যে গিয়ে দেখতে পারবো না, কিন্তু বাংলার জমিনেই প্রমাণ রয়েছে যে আউলিয়া কেরাম ইন্তেকালের পরেও যে জিন্দা। আল্লাহ তাআলা যেই কথাটা কোরআন শরীফ সূরা বাকারার 154 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, সেই নাসিরউদ্দিন সিফা সালার ইন্তেকালের পরেও যিনি প্রমাণ করে দিয়েছেন যে আউলিয়া কেরাম যারা, আল্লাহর বন্ধু যারা, যারা আল্লাহর হাবিবের পথে মতে চলে, আল্লাহ রসুলকে খুশি করে কবর দেশে যেতে পারে, পরলোক গমন করে আলমে বরজখে যায়, ওই সকল ওলিরা ইন্তেকাল করলেও তাদের ক্ষমতা থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই ক্ষমতা দেন কে? জবান খুলে বলুন না কে? ওই ক্ষমতা দেন আল্লাহ। খয়রাতুল হিসান একখানা কিতাব রয়েছে,
ওই কিতাবের মধ্যে রয়েছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি শাফি মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার যখন যে কোনো সমস্যা হয় অথবা আমার যখন কোনো কিতাবাদি বুঝতে সমস্যা হয়, কিতাবাদি বুঝতে কষ্ট হয়, তখন আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে চলে যাই। ইমামে আজম আবু হানিফার মাজারে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেই। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে ইমামে আজমের উসিলাত দেওয়ার সাথে সাথে আমার সমস্যা সমাধান হয়ে যায়। যিনি হানাফি মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি এই কথা বলতে পারেন, ইমাম শাফি যদি এই কথা বলতে পারেন, শাফি মাযহাবের মহান ইমাম, আমরা তো আল্লাহর সাধারণ বান্দা। এ কারণেই মনে রাখবেন, শুধু মাজার না, আমার নবীজি তো বেশি বেশি কবর জিয়ারতের কথা বলেছেন। কেন? কারণ নবীজি বলেছেন কবর বেশি বেশি কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, মৃত্যুর ভয় অন্তরে বেশি বেশি ঢুকে। তো সাধারণ কবর জিয়ারত যদি করার নির্দেশ হাদিসে পাকে থাকে, তবে আউলিয়া কেরামের মাজার জিয়ারত করা তো নিঃসন্দেহে আরো বেশি ফজিলতের। তো এই সকল ওলিদের মধ্যে অন্যতম একজন, যিনি শ্রেষ্ঠতম ওলি, হযরত হুসাইন মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি, এই মাসের মধ্যে উনি ইন্তেকাল করেছেন। ওনাকে কতল করা হয়েছে এই পবিত্র মাসে। মনসুর হাল্লাজ এমন একজন উচ্চ মাপের আল্লাহর ওলি ছিলেন, যার সিনার মধ্যে আমার দয়াল নবীজি 4 প্রকারের এলেম এনেছেন। 4 প্রকারের, প্রত্যেক প্রকারের এলেম যার সিনায় আল্লাহ পাক দান করে দিয়েছেন। এই 4 প্রকারের এলেম হলো ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই 4 ইলম আমার আল্লাহ ওনার কলবের মধ্যে দান করেছেন। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর একজন বড় পয়গাম্বর, হযরত মুসা আলাইহিস সালাম, উনি একদিন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, যে আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী বর্তমান জগতে কি কেউ আছে? উনি প্রশ্ন করার মূল উদ্দেশ্য ওনার ছিল, যেহেতু উনি পয়গাম্বর, লক্ষাধিক নবী রাসূল, এর মধ্যে 25 জন শ্রেষ্ঠ, 25 জনের মধ্যেও 4 জন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ 4 জনের একজন হলো মুসা কালিমুল্লাহ। তো ওনার ধারণা, যেহেতু এত শ্রেষ্ঠ একজন পয়গাম্বর, ওনার চেয়ে বড় জ্ঞানী তো আর হতেই পারে না, থাকতেই পারে না বর্তমান জামানায়। তো তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী কি কেউ আছে? তো ওনার উদ্দেশ্য, আল্লাহ বলবেন নাই, তো আল্লাহ বললেন হ্যাঁ আছে। বলেন সুবহানাল্লাহ। উনি তো হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমি হলাম নবী রাসূল, আমি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলি, ডাইরেক্ট, জিব্রাইলের মাধ্যম ছাড়া, সরাসরি আল্লাহর কথা আমি নিজ কানে শুনি, আল্লাহর সাথে কথা বলি আমি। আল্লাহ বলছেন আমার চেয়ে বড় জ্ঞানী আছে। কে সে? বিশাল বড় ঘটনা। আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামের কথা বললেন। খিজির আলাইহিস সালামের সাথে মুসা নবী থাকতে চাইলেন। খিজির আলাইহিস সালাম বললেন, না, আমার সাথে থাকতে পারবেন না। কেন? খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে যেই জ্ঞান দিয়েছেন আর আপনাকে যেই জ্ঞান দিয়েছেন, 2 জনের জ্ঞান 2 রকম। আমার এলেমের সাথে আপনার এলেম মিলবে না, যার কারণে আমরা একসাথে থাকতে গেলে দ্বন্দ্ব হয়ে যাবে। আমি যেই কাজ করব, এটা এলমে বাতিনির বরকতে, এলমে বাতিনির শক্তিতে করব, কিন্তু আপনার জাহিরি চক্ষুতে দেখবেন এটা খারাপ, আসলে কাজটা ভালো। কিন্তু আপনি আপনার শরীয়ত দিয়ে আপনি বুঝবেন এটা খারাপ, কিন্তু হাকিকতে এটা ভালো। সুতরাং আপনি হলেন শরীয়তের পয়গাম্বর, আর আল্লাহ আমাকে যে ইলম দিয়েছেন এটা হলো ইলমে তরিকত, হাকিকত, মারিফতের ইলম। সুতরাং আপনি আমার সাথে থাকলে আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে।
তো উনি 3টা কাজ করেছিলেন, যেই 3টা কাজ শরীয়তে মহা অন্যায়। এলমের কারণে একটা নাবালেগ মাসুম বাচ্চাকে খিজির আলাইহিস সালাম খুন করে ফেলেছেন, হত্যা করেছেন। একজন অসহায়ের নৌকা ভেঙে ফেলেছিলেন। যারা খাবার দেয় নাই তাদের দেয়াল ঠিক করে দিয়েছিলেন। 3টা কাজ মুসা নবীর অপছন্দ, শরীয়তে এটা ঠিক না। কিন্তু ওনার মধ্যে ইলমে হাকিকত, ইলমে মারিফত, ইলমে তরিকত থাকার কারণে তিনি পরবর্তীতে 3 কাজের ব্যাখ্যা দিয়েছেন। তো এখন এই ধরনের কাজ করার কারণে মুসা নবী যেভাবে খিজির আলাইহিস সালামকে অপছন্দ করেছেন, ঠিক হযরত হুসাইন মনসুর হাল্লাজ এমন কিছু কর্মকাণ্ড করতেন, যেই কর্মকাণ্ডগুলো দেখে ওই জামানার সমস্ত আলেম এবং অনেক মানুষ ওনাকে পছন্দ করত না, এবং এমনও পর্যায়ে গিয়েছে ওনাকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। কারণ মনে রাখবেন, আমার নবীজি আমাদের জন্য যা এনেছেন, প্রত্যেক প্রকারের ইলম শিখা আমার আপনার জন্য কর্তব্য, অত্যাবশ্যক, একান্ত জরুরি। হুসাইন মনসুর হাল্লাজ উনি যে কর্মকাণ্ড করতেন, মানুষ ওনাকে অপছন্দ করত। একমাত্র হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার হাকিকত বুঝতে পারতেন। হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সমাজের মানুষ আমাদের 2 জনকে বয়কট করেছে। আমি হযরত শিবলি ইলমে মারিফত প্রকাশ করার কারণে মানুষ আমাকে পাগল হিসেবে আখ্যায়িত করেছে, আর মনসুর হাল্লাজ ইলমে হাকিকত প্রকাশ করার কারণে ওনাকে কাফের হিসেবে আখ্যায়িত করেছে। এই মনসুর হাল্লাজ রহমাতুল্লাহি আলাইহি এমন এক উঁচু মাপের ওলি ছিলেন, তিনি যখন মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য গেলেন, তিনি কাবা ঘরের পাশে আল্লাহর সন্তুষ্টির জন্য একাধারে 1 বৎসর রৌদ্রের মধ্যে দাঁড়িয়েছিলেন। কয় বৎসর? 1 বৎসর। ঘুম নাই, 1 বৎসর একাধারে রৌদ্রে, রৌদ্রের তাপে ওনার শরীর পুড়ে গিয়েছিল। ওনার শরীরের চর্বি জলে গলে গলে পড়েছে। এটা হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের জন্য নিজেকে বিসর্জন দেয়া, আল্লাহর পথে নিজেকে বিলীন করে দেয়া। যেমন যিনি পিরানি পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসুস সাকালাইন, গৌসে আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হযরত খিজির আলাইহিস সালামের সাথে যখন কথা বলতেছেন এক জঙ্গলে, হযরত খিজির আলাইহিস সালাম বলল, আপনি এখানে একটু অবস্থান করেন, আমি আসব, আমি ফিরে আসা পর্যন্ত আপনি এখানে থাকবেন। খিজির আলাইহিস সালাম চলে গেলেন। বড় পীর গৌসে পাক সেখানে অপেক্ষা করতে লাগলেন। সারাদিন সারা রাত চলে গেল, তিনি আসেন না। 1 সপ্তাহ চলে গেল, তিনি আসতেছেন না। 1 মাস চলে গেল, 1 বছর গেল, তিনি আসেন না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে রেখে 5 বছর পরে খিজির আলাইহিস সালাম এসে দেখে গৌসে পাক ওই জায়গাতেই বসে আছে। দেখেছেন মুসলমান কাকে বলে? ওলি আল্লাহরা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? তিনি বলেছেন আমি থাকব, যার কারণে 5 বছর সেখান থেকে নড়েন নাই। এটা হচ্ছে মুসলমানের জবান। তো ওনারা শিক্ষা দিলেন কি, আর আমরা শিক্ষা পেলাম কি? আজ অনেক মানুষ যাদের জবানের ঠিক নাই, ওয়াদার ঠিক নাই, আবার অনেক পীর আছে পীরালি করে, কিন্তু বাস্তবতায় দেখা গেল
আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ তাদের মধ্যে নাই। এমন পীর আমাদের দেশে আছে কি নাই? আমি হতভম্ব হলাম, একটা ভিডিও দেখলাম, সে পীর কিন্তু তার মাজারের মধ্যে মাজার বানিয়েছে, মাজারের মধ্যে হিন্দুরা যে পূজার মধ্যে যা পড়া হয় তার মাজারের মধ্যে এই পূজার হিন্দুদের শ্লোকগুলা পড়ে, এবং মহিলারা যে শ্লোক পড়ার সময় হিন্দুরা দেখবেন উলুলু দেয়, তার মাজারের মধ্যে আমি দেখেছি উলুলু দিয়েছে। নাম হচ্ছে ডাক্তার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী, ওই পীর সাহেবের নাম। কাফেরের চেয়ে আরো জঘন্য, আরো নিকৃষ্ট। আপনি দেখবেন, ইউটিউবে লিখে দিবেন জাহাঙ্গীর সুরেশ্বরী। আমাদের অনেক আশিক রসুল ভাইয়েরা না বুঝে তাদের কিতাব পড়ে পথভ্রষ্ট হয়ে যায়। মনে রাখবেন, সদরউদ্দিন চিশতি, জাহাঙ্গীর সুরেশ্বরী, এগুলো কাফেরের চেয়ে আরো জঘন্য। তাদের কর্মকাণ্ড কুফরিতে ভরপুর, তাদের বই পড়া হারাম। কেন? ঈমান নষ্ট হয়ে যাবে। তারা মনে করে কি জানেন, তাদের মতে সহবাস করে, প্রস্রাব করে, পায়খানা করে পানি নেওয়া নিষিদ্ধ। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে যে প্রস্রাব করে যদি পানি নেই তাহলে তো পানি অপবিত্র হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করেন কি শয়তানের শয়তান, কোন ধোকায় পড়ল। তো এই জন্য পীর দেখলেই পাগল হওয়া যাবে না। যেই পীরের মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, যেই পীরের মধ্যে গৌসে পাকের অনুসরণ নাই, আমার খাজা গরিবে নওয়াজের অনুসরণ নাই, ওই পীর পীর নয়। ওই পীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? হযরত হুসাইন মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি এমনই এক মহান ওলি ছিলেন, যেই মহান আল্লাহর ওলি 400 লোক সাথে নিয়ে তিনি মরুভূমির মাঝখান দিয়ে হাঁটছেন। উত্তপ্ত মরুভূমির বালু, এমন গরমের মধ্যে, রৌদ্রের তাপে তাদের মধ্যে কেউ একজন বলল, এই কষ্টের মধ্যে আমরা যদি রুটি আর ভুনা ছাগলের মগজ দিয়ে খেতে পারতাম, কলিজাটা শীতল হতো। বলার সাথে সাথে মনসুর হাল্লাজ যখন শুনলেন, তিনি হাত পিছনে নিয়ে আবার সামনে যখন হাত আনলেন, দেখলেন যে ওনার হাতের মধ্যে একটা প্লেটের মধ্যে ভুনা ছাগলের মগজ আর রুটি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক 400 লোক প্রত্যেককে হাত পিছনে নিয়ে আবার সামনে এনে প্রত্যেককে এক প্লেট করে ছাগলের ভুনা, মগজ আর রুটি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। ফিকুল আকবরের মধ্যে রয়েছে, যেটার রাইটার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন কারামতুল আউলিয়াই হক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। আপনি যেমন যারা পীর ওলি না কিন্তু পীর সেজে আছে, তাদের যেমন মানা যাবে না, আবার তাদের কারণে হক্কানি ওলি আল্লাহদেরকেও অস্বীকার করা যাবে না। মনে রাখবেন, আমরা কিন্তু অনেকে ভুল বুঝি। কয়েকজন সিটার বাটপার পীর আছে বলে হক্কানি পীরদেরকে আমরা ঘৃণা করি, হক্কানি ওলি আল্লাহদেরকে আমরা ঘৃণা করি। আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ খারাপের জন্য তো ভালোকে ত্যাগ করা যায় না। মাজারে অনেকে মনে করে যে লাল কাপড় পরে থাকে, গাঁজা খায়, পুরুষ মহিলা একসাথেই জিয়ারত করে, হ্যাঁ কর্ম খারাপ। তাই বলে আপনি কেন মাজার জিয়ারত থেকে বিরত থাকবেন? আপনি আপনার কর্ম করুন। আপনার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত লাল কাপড় পিটিয়ে মাজার থেকে বের করে দেন। এই সমস্ত গাঁজাখোরকে মাজার থেকে বের করে দেন। মাজার জিয়ারত তো সুন্নত।
আল্লাহর নবী সাহাবে কেরামের মাজার জিয়ারত করেছেন। শবে বরাতের রাত্রেও গভীর রাতে, মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন যে আমার নবীজি ওনার ঘরে নাই। উনি তো আশ্চর্য, আমাকে ফেলে নবীজি কোথায় চলে গেল, কোনো বিবির ঘরে মনে হয়। উনি তালাশ করতেছেন যে আমার চেয়ে বেশি ভালোবাসে কাকে, একটু দেখি কার ঘরে গেল। উনি গিয়ে দেখেন নবীজি অন্য কোনো বিবির ঘরে যায় নাই। সেই শবে বরাতের রাত্রে আমার নবীজি সাহাবে কেরাম যারা জান্নাতুল বাকিতে দাফন করেছেন, ওই সাহাবে কেরামের মাজারের মধ্যে গিয়ে নবীজি চোখের পানি ফেলে ফেলে মাজার জিয়ারত করে কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। তো জিয়ারত করা খারাপ না, ওলি আল্লাহর মাজার খারাপ না। মাজার জিয়ারত করবেন, ফয়েজ হাসিল করবেন। তবে মাজারে যদি কোনো খারাপ কিছু হয়, এটা আপনার আমার সকলের ঈমানি দায়িত্ব সেই অপবিত্রতা থেকে মাজারকে রক্ষা করা, সেই শরীয় গর্হিত কাজকর্ম থেকে মাজারকে রক্ষা করা। মাজারে খারাপ হয় বলে মাজার যদি ভেঙ্গে দেন, এটা তো আঙ্গুলে গোটা হয়েছে বলে কল্লা কেটে ফেলার মতো। গোটা হয়েছে আঙ্গুলে, সেই গোটার চিকিৎসা না করে আপনি কল্লা কেটে ফেললেন। মসজিদের মধ্যে জুতা চুরি হয়নি, এই মসজিদে হয়নি, কখনো হয় না তো। মসজিদে জুতা চুরি হয়। যারা ঈমান মজবুত তাদেরকে বলবো, আজকে যদি জুতা চুরি হয়, আসরের আগে আগে মসজিদটা ভেঙে ফেলেন। কারণ আমরা তো এমনই করি। কারণ খারাপ হয়েছে কেন, এখানে খারাপ যেহেতু হয়েছে এটাই ভেঙে ফেলতে হবে। কিও ভাই, এটা কি ঠিক? জুতা চুরি যদি হয়, কিভাবে না হবে সেই ব্যবস্থা নিতে হবে। কিভাবে না হবে সেই ব্যবস্থা নিতে হবে। কোথাও যদি অপকর্ম হয়, খারাপ কিছু হয়, সেই অপকর্ম, সেই খারাপটাকে যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, সকলে প্রচেষ্টা করে সেই খারাপটাকে বন্ধ করতে হবে। এটাই হচ্ছে নবীজির শিক্ষা, আল্লাহর শিক্ষা। এটাই হচ্ছে ইমানদারের কর্তব্য, দায়িত্ব। ঠিক কিনা? দেহের কোথাও গোটা হয়েছে বলে কল্লা কেটে ফেলবেন, এতে করে অপরাধী সাব্যস্ত হবেন আল্লাহর কাছেও দুনিয়ায়ও। মসজিদে চুরি হলে চুরি বন্ধ না করে মসজিদ ভেঙে ফেলবেন, এতে করে অপরাধী হবেন আল্লাহর কাছেও দুনিয়াতেও। প্রিয় ভাই, ওলি আল্লাহদেরকে ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া কেরামকে কেমন সম্মান দিয়েছেন দেখেন। সেই মনসুর হাল্লাজের কথা বলছিলাম। সেই মনসুর হাল্লাজ সকলকে নাস্তা করালেন, যা চেয়েছেন তাই দিয়েছেন। সেই মনসুর হাল্লাজকে একটু পর বলছে, এই মরুভূমিতে যদি আমরা খেজুর খেতে পারতাম। তখন মনসুর হাল্লাজ বলল, তোমরা সকলে আমাকে ধরে নাড়া দাও। তখন খেজুর গাছে নাড়া দিলে খেজুর পড়বে, মানুষ নাড়া দিলে কি খেজুর পড়বে? হোসাইন মনসুর হাল্লাজ বলছেন, আমাকে তোমরা নাড়া দাও। মনসুর হাল্লাজকে নাড়া দিচ্ছে, আর অসংখ্য পাকা পাকা খেজুর ওনার গোটা দেহ থেকে মরুভূমির বালির মধ্যে ঝরে পড়ছে। এটার নাম কারামত। এই কারামত অস্বীকার করার কোনো রাস্তা নাই। এখন তো আধুনিক যুবকরা অনেকেই অস্বীকার করে না, এগুলো বানোয়ার। শাহজালাল মুজাররেদি এমনি বাংলার জমিনে 360 আউলিয়া নিয়ে এসেছেন। গৌর গোবিন্দ যখন শুনছে ইয়েমেন থেকে মুসলিম ফকির আসতেছে, তারা যেন এই সুরমা নদী অতিক্রম করে এখানে না আসতে পারে, নৌকা বন্ধ করে দিছে। হযরত শাহজালাল মুজাররেদি এমনি নিজের জায়নামাজটা বিছালেন। জায়নামাজকে বলল, জায়নামাজ রে, আমাদেরকে নদী পার করে দাও। 360 আউলিয়া বলছে, আল্লাহর কসম, এই শাহজালাল মুজাররেদি এমনি জায়নামাজ বিছালেন, আমরা সঙ্গে ছিলাম। এই জায়নামাজ আমাদের সকলকে সুরমা নদী অতিক্রম করে অপর পারে নিয়ে গেল। কিন্তু এক মনে রাখবেন, যা চিরাচরিত সত্য তা অস্বীকার করার কোনো রাস্তা নেই। ওলি আল্লাহদের কারামত সত্য, নিঃসন্দেহে সত্য, এটা অস্বীকার করার কোনো জো নেই। মোহসেন আউলিয়া
চট্টগ্রাম আনোয়ারাতে পাথরের কাজ হচ্ছে। পাথর যদি আপনি ছোট্ট পাথরের কণাও যদি পুকুরে ফেলেন ভেসে থাকবে না ডুবে যাবে? ডুবে যাবে। কিন্তু মানুষ নৌকা দিয়ে পানিতে চড়ে, আর মোহসেন আউলিয়া বিশাল বড় পাথর, পাথরের উপরে উঠে বলতেছে, পাথর রে, আমি ইসলাম প্রচারের জন্য বাংলায় যাব, আমি আল্লাহর ধর্ম প্রচারের জন্য বাংলায় যাব, পাথর নৌকার মতো করে তুই আমায় নিয়ে যা। এই পাথর দেখা গেল ভেসে ভেসে মোহসেন আউলিয়াকে ভাষাতে নৌকার মতো করে ওনাকে বিশাল বড় পাথরের খণ্ড ওনাকে চট্টগ্রামে নিয়ে আসলো। এ ধরনের কারামত অস্বীকার তো ভাই করা যায় না, যা চির সত্য। এখন আমাদের অনেক সমস্যা কি জানেন? অনেক ডান বাম সামনে পিছনে তো অনেক খারাপ কিছু দেখি, পীরের বেশ ধরে অনেকে অনেক কিছু করে, যার কারণে আমাদের অনেকের মন নষ্ট হয়ে গেছে। যারা খারাপ কিছু করবে ওই লোক খারাপ, সত্য তো আর খারাপ হতে পারে না, সঠিক তো খারাপ হতে পারে না। আপনি ব্যাঠিকের জন্য সঠিকটাকে তো ছেড়ে দিতে পারেন না। যেমন মুসাইলামতুল কাজ্জাব নবী দাবি করছে, এজন্য কি সব নবী খারাপ? কাদিয়ানি নবী দাবি করছে, গোলাম আহমদ কাদিয়ানি, এজন্য কি সব নবী আপনি বাদ দিয়ে দিবেন? যে নবী দাবি করছে তাকে বয়কট করবেন, অন্য নবী সত্য মানতে হবে, এটা না হয় ঈমান শেষ। ঠিক যারা হক্কানি ওলি তাদেরকে আপনাকে স্বীকার করতে হবে। এই সত্যি হক্কানি আউলিয়া কেরামদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত মনসুর হাল্লাজ। এই মনসুর হাল্লাজের জবান দিয়ে আপনারা সবাই জানেন বের হয়েছিল আনাল হক। ওনার জবান দিয়ে বের হয়েছিল আনাল হক, মানে আমি সত্য। হক এটা আল্লাহর একটা নাম। তো এখন মানুষ বলেছে মনসুর হাল্লাজ খোদা দাবি করে। দুনিয়ার সমস্ত আলেমদের কাছে ওই দেশের রাজা বাদশাহ ফতুয়া জানতে চাইল, সমস্ত আলেম, কারণ আলেম তো শরীয়ত, সমস্ত আলেম ফতুয়া দিল এটা কুফরি, সে কুফরি করেছে। তো কাফের যেহেতু কুফরি করেছে মৃত্যুদণ্ড, সবাই ফতুয়া দিল মৃত্যুদণ্ড দিতেই হবে। জুনায়েদ বাগদাদি একমাত্র জানতো ওনার হাকিকত সম্পর্কে। তখন জুনায়েদ বাগদাদি সাইন করে নাই, উনি যে কাফের কুফরি করেছে সিগনেচার করে নাই। তখন ওই দেশের বাদশা বলেছিল জুনায়েদ বাগদাদি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যার মাঝে শরীয়ত আছে, তরিকত, হাকিকত, মারেফত আছে, উনি সিগনেচার না করলে মনসুর হাল্লাজকে শুলিতে চড়ানো যাবে না। তখন ওনাকে বলল উনি সিগনেচার করতেই হবে। চিন্তা করলেন আমি একজন সুফি, তখন সুফিদের পোশাক ছিল অন্য রকম, আর যারা শরীয়ত নিয়ে থাকতো উলামায়ে কেরাম তাদের পোশাক ছিল একরকম, সুফিদের পোশাক ছিল আরেক রকম। আর এখন সুফি কাকে বলে আমরা তো সেটাই জানি না, যার তার নামের মধ্যেই শাহ সুফি। আমাদের এখন পীর সবাই সুফি, সবাই শাহ সুফি। ভালোভাবে চললেই সুফি হয় না, এত সহজ না সুফি হওয়া। এক কথায় আপনাদেরকে বলি, সুফি মানে হলো দুনিয়া ত্যাগী। সুফি মানে কি ত্যাগী? দুনিয়া ত্যাগী। আর এখন গোটা দুনিয়াটারে বুকে নিয়ে রাখছে, উনি বড় শাহ সুফি। তো মনসুর হাল্লাজ, জুনায়েদ বাগদাদি ওনারা সুফি ছিলেন। জুনায়েদ বাগদাদি চিন্তা করলো আমি একজন সুফি হয়ে আরেকজন সত্যিকারের সুফির বিরুদ্ধে ফতুয়া দিতে পারি না। তখন তিনি সুফির পোশাক খুলে তিনি মাদ্রাসায় চলে গেলেন। তিনি মাদ্রাসায় গিয়ে শরীয়তের প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে তিনি শরীয়ত যেটা ফতুয়া সেই ফতুয়া দিলেন। তিনি ফতুয়া দিলেন হ্যাঁ মনসুর হাল্লাজ জাহের কুফরি করেছে, সে কাফের। তখন মনসুর হাল্লাজকে শুলিতে চড়ানো হবে। এই মনসুর হাল্লাজকে যখন শুলিতে চড়ানোর জন্য ওনাকে প্রস্তুত করা হলো, তখন ওনার কাছে জানতে চাইল একজন যে প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে। তিনি বলেন আজ আমাকে শুলিতে চড়ানো হলো, কাল আমার চোখ বের করা হবে, নাক কাটা হবে, জিহ্বা কাটা হবে, কান কাটা হবে, হাত পা টুকরা টুকরা করা হবে, দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হবে, এবং এর পরের দিন আমার গোটা দেহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলা হবে। এটাই হচ্ছে প্রেমের চূড়ান্ত রূপ।
আল্লাহর প্রেমের চূড়ান্ত রূপ। তখন মনসুর হাল্লাজকে শুলিতে চড়িয়ে ওনার চক্ষু খুলে ফেলা হলো, হাত পা কেটে ফেলা হলো, দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করা হলো। দেখা গেল এতদিন ওনার জবান দিয়ে বের হতো আনাল হক, আর এখন ওনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে, রক্তের প্রত্যেকটা ফোঁটা থেকে বের হচ্ছে আনাল হক। তখন বাদশা চিন্তা করলো কি করা যায়, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আনাল হক বের হচ্ছে, তাকে পুড়িয়ে ফেলো। তখন ওনাকে পুড়িয়ে ফেলে ছাই বানিয়ে ফেলা হলো। তখন দেখতেছে যে ছাই, এই ছাইয়ের প্রত্যেকটা কোণা থেকে বের হচ্ছে আনাল হক। তখন বলল এই ছাইকে বাতাসে উড়িয়ে দাও। এই ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হলো। এই ছাই দজলা নদীতে গিয়ে পড়ল। ছাই যখন দজলা নদীর মধ্যে গিয়ে পড়ল, দজলা নদীর প্রত্যেকটা অণু পরমাণু কণা আনাল হক বলতে বলতে ওই দজলা নদীর মধ্যে এমন জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল, টর্নেডোর মতো শুরু হয়ে গেল। সবাই দেখছে যে এই দজলা নদীর পানি এমন ভাবে উপরের দিকে আসতেছে, এই বাগদাদ, গোটা বাগদাদ নগরী ধূলিসাৎ করে দিবে, জলোচ্ছ্বাস টর্নেডো শুরু হয়ে যাবে। এই বাগদাদ নগরীর একটা মানুষও বাঁচবে না। ওইখানে তখন একজন মনসুর হাল্লাজের ভক্ত, একজন খাদেম তখন সেখানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল যে আজ থেকে বহু বছর আগে মনসুর হাল্লাজ বলেছেন এমন এক সময় আসবে আমাকে শুলিতে চড়ানো হবে, আমাকে জ্বালিয়ে ছাই বানিয়ে দজলা নদীতে ফেলে দেওয়া হবে। এই দজলা নদীর পানি এমন ভাবে উচ্ছ্বসিত হয়ে যাবে, এমন অবস্থা হবে এই বাগদাদের প্রতিটা মানুষকে ধ্বংস করে দিবে এই পানি। যদি ওই বিপর্যয় থেকে তোমরা বাঁচতে চাও, আমার যে খিরকা, আমার যে জুব্বা রয়েছে, এই জুব্বা পানির মধ্যে যতক্ষণ না দিবে দজলা নদীর পানি শান্ত হবে না। তার মানে কি প্রমাণ হলো, ভবিষ্যতে কি হবে ওই জ্ঞান আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দান করে। ভবিষ্যতে কি হবে ওই ইলম আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে দান করে। মনে রাখবেন, আল্লাহ কখন কি হবে না হবে সেটা আল্লাহ জানে, ঠিক কি না? সেটা আল্লাহ জানে। কিন্তু এখন ওলিরাও জানে ভবিষ্যতে কি হবে। এটা কি শিরক হলো না? একটা প্রশ্ন জাগতে পারে। না, শিরক না। কেন জানেন? আল্লাহ জানে আল্লাহর নিজের ক্ষমতায়। আল্লাহকে কাউকে কেউ আল্লাহকে জানাতে হয় না। আর ওলি আল্লাহরা জানে কিভাবে? আমার আল্লাহ দয়া করে ওলি আল্লাহদেরকে সেই জ্ঞান দান করে, যার কারণে ওলিরা জানে। সুতরাং দুই জ্ঞান তো আর একরকম হইল না। আল্লাহ নিজ ক্ষমতায় আর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায়। এক না, পৃথক, আকাশ পাতাল পার্থক্য, যার কারণে এটা শিরক না। তো এই ধরনের ওলি আল্লাহ যুগে যুগে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে বলেই ইসলাম থাকবে। ওই ধরনের ওলিদেরকে অনুসরণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীজি হাদিসে মোবারকায় বলেছেন। ওই ধরনের ওলিদের সম্পর্কে মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন লাউ আকসাম আলাল্লাহ লা আবাররা। ওই সমস্ত ওলিরা যদি কোনো বিষয়ে আল্লাহর কাছে শপথ করে, যে আল্লাহকে বলে যে আল্লাহ তুমি এটা দিতেই হবে, অথচ তাকদীরে নাই। অনেক কিছু আছে না তাকদীরে নাই, যে আমার নসিবে আল্লাহ লিখে নাই। এখন আল্লাহর ওই ধরনের ওলিরা যদি বলে যে না আল্লাহ যদিও তাকদীরে নাই, তোমার ক্ষমতায় তো আছে, তাকদীরে তুমি লেখো নাই, কিন্তু তাকদীরে না থাকলে কি তুমি দিতে পারো না? কি তাকদীরে নাই, আল্লাহ চাইলে কি দিতে পারবে না? তো নবীজি বলেন লাউ আকসাম, যদি তারা শপথ করে আল্লাহ, আল্লাহর কাছে ওই বিষয়ে যেটা নসিবে নাই, তাকদীরে নাই, তবে আল্লাহ পাক ওই ওলিদের মোহব্বতের দিকে তাকিয়ে আল্লাহ ওই বান্দাকে সেটাও দান করে দেয়। তো এই জন্যই তো ওলিদের কাছে যেতে হবে, এই জন্যই তো ওলিদের কাছে যেতে হবে, তবেই আপনার নসিব খুলবে, উভয় জাহানের উপকার হবে। মাওলানা আশরাফ আলী থানভীর নাম আপনারা শুনেছেন। তিনিও বলেছেন যে ওলি আল্লাহ এমন এক জিনিস। আশরাফ আলী থানভীর পীর যিনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও বলেছেন যে ওলি আল্লাহ এমন এক জিনিস, যদি কেউ ওলি আল্লাহদের সাথে বসে
তবে হাকিকতে ওই বসাটা আল্লাহর সাথে আদায় হয়ে যায়। মান আরাদা আইয়াজলিসা মা আল্লাহ ফালিয়াজলিস মা আহলে সুফি, কেউ যদি আল্লাহর সাথে বসতে চায় সে যেন আল্লাহর ওলিদের সাথে বসে। এ কারণে প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিদের দামান ছাড়বেন না, আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কুনু মা সাদিকিন, তোমরা ওলি আল্লাহদের সঙ্গী হও।